আর ঘর হাতে কথা জানি ছাগলটা 2 টাকা ছাগলটা ছাগলটা 3 টাকা প্রচুর বাতাস কালকে আমরা পার অনুপনগরে দাঁড়িয়ে আছি। 2017 সালে বিধ্বংসী গঙ্গার আমলে আমাদের অনুপনগর গ্রামের সমস্ত মানুষ তারা সেখান থেকে বাস্তুহারা হন, গঙ্গাবক্ষে তাদের বাড়িঘর ভেসে যায়। তারা আবার ওখান থেকে সরে এসে নতুন একটু জায়গা কিনে কোনো রকম করে আমাদের সবাই মৎস্যজীবী এখানে তারা পার অনুপনগর নামে এই জায়গাটাতে তারা একটা বস্তি তৈরি করে। আজকে এই বেলা 1:30-2 নাগাদ 15টা বাড়ি এখানে, সেই বাড়িগুলোর সমস্ত বিধ্বংসী আগুন ধরে যায়। এত গঙ্গার ধারের হাওয়া, কী করে আগুন লাগলো কেউই জানে না। কিন্তু একজন মহিলা, একটি শিশু, তারা হসপিটালে অ্যাডমিট আছে, তারাও পড়ে গিয়েছে। আর এই যে 15টা বাড়ি আমি দেখতে পাচ্ছি, একেবারে সমস্তভাবে এই বাড়িতে যা কিছু ছিল, গবাদি পশু থেকে শুরু করে তাদের ধান, সর্ষে, জামা কাপড়, জিনিসপত্র সমস্ত পুড়ে গেছে। এবং একটি ছেলে, সেও আহত হয়েছে, এখানে বাড়িতেই আছে। আমি দেখলাম তার গায়ে তার বার্ন ইঞ্জুরি। যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এখনো পর্যন্ত এখানে কোনো ফায়ার ব্রিগেড আসেনি। এখানে যারা পঞ্চায়েতের ইলেক্টেড প্রধান আছেন তাদেরকেও আমি কাউকে দেখলাম না। আমি ঈশ্বরের কৃপায় এখানে পৌঁছতে পেরেছি। এটা আমার অনেক প্রিয় জায়গা, পুরনো জায়গা। পার্লালপুর সবসময় আমার হৃদয়ের পাশে। আমি এখানে এসে যা দেখলাম আর কি, এখানকার দিদিরা, দাদারা ইমিডিয়েট তাদের যে রিহ্যাবিলিটেশন দরকার আছে, অর্থাৎ তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। আমাদের যা কিছু প্রয়োজন ত্রিপল থেকে শুরু করে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমি আমাদের ভারতীয় জনতা পার্টির যারা রয়েছেন তাদেরকে আমি বলছি, এবং সেই সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবক, স্বয়ংসেবক যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। এবং আমরা যেটুকু ইমিডিয়েট রিহ্যাবিলিটেশন দরকার সেটা প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট করেছি। আপনারা জানেন নির্বাচনী বিধিবিধানের মধ্যে আমি রয়েছি, তো আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে এখানে যা কিছু প্রয়োজন তাদের জন্য সেটা তারা যেন ব্যবস্থা করেন, সেটা আমি দেখব। এবং ইমিডিয়েট তাদের রাহাত দরকার। আমি ডিএম সাহেবের সঙ্গেও কথা বলবো।